1080 করলেন সেটা কিভাবে করলেন? এটা তো বিয়ে এটার আশেপাশের রুট কোনটা বলেন তো? আশপাশের রুট আছে, একটা কুয়াকাটা আছে। কুয়াকাটা। হ্যাঁ, কুয়াকাটা বাজার আসি, তালতলি বাজার আসি, আমাদের বরগুনা তো ঢাকা টু কুয়াকাটা 1080। 1000 আসে, এই একই ভাড়া। কুয়াকাটার এই আছে। যদি অভিযোগ আসে তাহলে কি হবে? কোম্পানি ধরে বাজার সমস্যা নেই আমার, আমি তো কর্মচারী, আমি তো দুইটা হ্যাঁ, কামরা। কিন্তু আপনাকে তো জানতে হবে। হ্যাঁ, আপনার জানতে তো এই সমস্যা নাই। রুটটা তো এটার মধ্যে দেওয়া নাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এটা লিখে রাখি, পরে বিআরটির সাথে কথা বলে নিচ্ছি। শুনেন, রুট মার্ক করে আপনার খুঁজতে হবে কেন? আপনি যদি তারে বলবেন যে একটু মার্কার দিয়ে দাগ দিয়ে দিতে, বুঝেন নাই? দর্শক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হচ্ছে গাবতলী বাস কাউন্টারে। এই মুহূর্তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হচ্ছে। বাস কাউন্টারগুলোতে গত ঈদে ভোক্তা অধিকারের যে অভিযান ছিল তার ফলে বেশ নিয়ন্ত্রণে এসেছিল এবং এবার ঈদে কিন্তু বেশ অভিযোগ মুক্ত একটি ঈদযাত্রা করতে পারবে বলে আশা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একটু আগেই কিন্তু তিনি বলছিলেন যে প্রতিটি কাউন্টারে ঠিক বিআরটির যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম মেনেই তারা টিকিট বিক্রি করছেন। দর্শক, সরাসরি দেখাচ্ছি। একটু দেখান বিআরটি এর রেটটা, কোন কোন রুটে যাচ্ছে আপনাদের বাস? ম্যাডাম, আমাদের গাড়ি যায় হলো ঢাকা বরিশাল যায়। ঢাকা বরিশাল কত নিচ্ছেন টিকিট? আমাদের 750 টাকা ফ্রি বাস। কত টাকা সরকারি রেট? 750 টাকা আছে। দেখান একটু সফটওয়্যারে। সবটা দেখো ম্যাডাম। মুখের কথা তো বিশ্বাস না, করার জি। সুযোগ নাই। না, ম্যাডাম। দেখান আমল নামাটা, আপনাদের এখানেই দেখা যাবে। ঠিক আছে ম্যাডাম। তুমি কি ঢাকা টু বরিশাল রুটে যাও? যাও। এই যে ম্যাডাম 750 টাকা। কোথায়? এই যে বরিশাল। এটা আজকের তারিখ আজকে তারিখ গাড়ির যাত্রী কম তো টিকিটটা বন্ধ রাখছে। 750, হ্যাঁ? যাত্রী কম। হ্যাঁ, যাত্রী কম। আচ্ছা, 4 তারিখের টিকিটের দামটা দেখান। এই একই জিনিস। জি জি। দেখি রুটটা দেখানেন। এই যে ম্যাডাম গাবতলী বরিশাল। হ্যাঁ, 4 তারিখের ভাড়া যান। 5 তারিখ, 5 তারিখেরটা দেখান আচ্ছা আমাকে। ম্যাডাম, দেখে এই যে গাবতলী বরিশাল। হ্যাঁ, এই যে আপনার হলো 4 তারিখ জুন মাসের 4 তারিখ। এই যে আমাদের টিকিট ম্যাডাম বিক্রি আছে, মনে করেন এই যে গাড়ি প্রায় 10টা 45 টান দিলাম। হ্যাঁ দেন। এই দেখেন ম্যাডাম বিক্রি আছে, বুকিং আছে। এই দেখেন, এই দেখেন, এই 750 টাকা ম্যাডাম। তাই? জি ম্যাডাম। তাহলে ভালো হয়ে গেছেন? সবাই ভালো হয়ে গেছেন আপনারা? এবার আর কিছু করার নাই। প্রতিদিন অফিসে কতগুলো জরিমানা হয় জানেন? রোজার ঈদেরটাই তো এখনো শেষ করতে পারিনি জরিমানা করে। জি ম্যাডাম, জানি। হ্যাঁ, জানেন এটা? প্রতিদিন কয়টা হিয়ারিং হয়? দেখে তো না। হিয়ারিং তো দেখেন না, হিয়ারিং তো অফিসে হয়। কারণ ভোক্তা জানে আপনি যদি বেশি ভাড়া নেন সফটওয়্যারে অভিযোগ করবে। অভিযোগ করতে কোনো পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। শুধু টিকিটের ছবিটা তুলবে, ভাড়া বেশি নিছেন একটা অভিযোগ করবে। এক লাইন লিখলেও আমরা গ্রহণ করে ফেলি, বুঝেন নাই? বুঝতে পারছি। তখন কি হয়? জরিমানা হয়, ঝামেলায়। বারবার এক কাজ করলে কি হবে? বন্ধ হয়ে যাবে। জি অনেক বেশি ঝামেলায় পড়বেন। ওটা করার দরকার নাই। বড় বড় বিজনেসম্যান আপনারা, সুনামের সহিত ব্যবসা করেন, ঠিক আছে। তাই না? ভোক্তা স্বার্থ সুরক্ষায় কাজ করেন। গাড়ি নষ্ট হয়ে গেলে অল্টারনেট দিবেন। অবশ্যই 100% আমাদের এবং আমাদের এটা স্পেয়ার যেন থাকে এটা ম্যাডাম। যেন হ্যাঁ স্পেয়ার থাকে যেন। Yes, আমরা থাকি। আর এক জায়গায় বলে আরেক জায়গায় নামাই দিয়েন না। না, 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 একটা কমপ্লেন যেন না পাই। না, হবে না ম্যাডাম। একজনের প্রোডাক্ট আরেকজনকে দিয়ে দিন না, না, না। একজনের লাগেজ আরেকজনকে দিয়ে দিন না। না না না, এটা আমরা ঠিক আছে? 100% আমরা অ্যাক্টিভ আছি আমরা। অ্যাক্টিভ আছেন তো? জি, জি। জরিমানা হয়েছে একবার, যদি আরেকবার এই কাজ করেন তাহলে কিন্তু আমরা আরো বেশি কঠোর ব্যবস্থা নেব। ঠিক আছে ম্যাডাম। বুঝতে পারছেন? ঠিক আছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো হয়ে গেছেন তাহলে না? ধন্যবাদ দিয়ে দাও। দর্শক, দেখাচ্ছিলাম গাবতলী বাস কাউন্টার থেকে, যেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রয়েছেন, তিনি দেখছেন